রোহিঙ্গা সংকট নিয়ে নতুন আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। এর সূত্রপাত হয় সম্প্রতি মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের মাধ্যমে, যেখানে তিনি বলেন বাংলাদেশ এ বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। রোহিঙ্গা সংকটকে ঘিরে সাম্প্রতিক সময়ে প্রথম ইতিবাচক আলোচনা শুরু হয় মার্চ মাসে, যখন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশ ভ্রমণ করেন। এদিকে রাখাইনের মধ্যে রোহিঙ্গাদের জন্য আলাদা রাজ্য প্রতিষ্ঠার যে প্রস্তাব বাংলাদেশের জামাতে ইসলাম দিয়েছে, মিয়ানমার জান্তা সরকার তা প্রত্যাখ্যান করে বলেছে এটি দেশটির সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে। জান্তা সরকারের বিবৃতির বরাতে এই খবর জানিয়েছে থাইল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী। গত ২৭ এপ্রিল ঢাকার গুলশানে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে জামাতের বৈঠকে রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য মিয়ানমারের রাখাইনে আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিল জামাতে ইসলামী। যদিও পরবর্তীতে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ এই বক্তব্য থেকে সরে এসেছিলেন। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রেস ব্রিফিংয়ে আমি যে বক্তব্য দিয়েছি তাতে মূলত বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদভাবে তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করার ব্যবস্থা ও তাদের জন্য একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার বিষয়টি বোঝাতে চেয়েছি। তিনি বলেছিলেন, চীন এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে, কারণ মিয়ানমারের সঙ্গে তাদের বড় ধরনের সম্পর্ক রয়েছে। তারা আমাদের এই নিউ প্রপোজাল সম্পর্কে তাদের গভর্নমেন্টকে বলবে এবং উদ্যোগ গ্রহণ করার ব্যাপারে তারা চেষ্টা করবে। জামাতের এই প্রস্তাবের পাল্টা প্রতিক্রিয়া জানায় মিয়ানমারের সামরিক জান্তা সরকার। তারা বলেছে, জামাতের প্রস্তাব মিয়ানমারের একতার বিরুদ্ধে, এটি মিয়ানমারের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে। দেশটির অভিযোগ, জামাতে ইসলামী রাজনৈতিক সুবিধা পেতে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ করেছে। মিয়ানমার সরকার রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবর্তন নিয়ে বারবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এদিকে রোহিঙ্গাদের বাংলাদেশি ও বাঙালি বলে দেশটির নিজস্ব নাগরিকত্ব অস্বীকার করেছে জান্তা সরকার। থাইল্যান্ডের গণমাধ্যম দ্য ইরাবতীর প্রতিবেদনে উঠে এসেছে জান্তা সরকারের এই প্রতিক্রিয়া। এক বিবৃতিতে জান্তা সরকার বলেছে, শরণার্থী ফেরানোর ব্যাপারে কুনমিংয়ে বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে মিয়ানমারের উপপররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে নিয়মিত বৈঠক হয়। প্রত্যাবাসনের আগে শরণার্থীদের যাচাই ও নিবন্ধনের নীতি রয়েছে এবং ফিরে আসা শরণার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন গড়ে তোলা হয়েছে। এর আগে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে রোহিঙ্গা দল শুরু হয় ২০১৭ সালের ২৫ আগস্ট। এরপর ধাপে ধাপে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বসবাস করছে আরও ১২ লাখ রোহিঙ্গা। সম্প্রতি কক্সবাজারে আরও ৫,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এ নিয়ে নতুন রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১,১৮,০০০। ২০২৩ সালের নভেম্বর থেকে ১লা মে পর্যন্ত তারা বাংলাদেশে ঢুকেছে। এদের নতুন রোহিঙ্গা হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নতুন করে রোহিঙ্গা প্রবেশ দেশের জন্য নিরাপত্তা, অর্থনীতি ও জনসংখ্যাগত দিক থেকে নতুন চাপ তৈরি করছে। বর্তমান বাস্তবতায় সংকট সমাধানের জন্য বহুপাক্ষিক সমন্বিত উদ্যোগের প্রয়োজন। উমর ফারুক, ঢাকা প্রকাশ।